স্লোগানে মুখর পরিবেশ, কেন্দ্রীয় নেতাদের বরণে ছাত্র প্রতিনিধিদের জমায়েত। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ অন্যান্য নেতাকর্মীরা আসেন পটুয়াখালী সদর হাসপাতালে। এর আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন স্থানীয় নেতৃবৃন্দ। জানা যায়, ধর্ষণের শিকার এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে দেখতে পটুয়াখালীতে আসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। সকালে জেলা সদর হাসপাতালে উপস্থিত হন তারা। এ সময় ভুক্তভোগীর চিকিৎসার খোঁজ খবর নেন তারা। পরে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে নিহত হওয়া এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে দুমকি উপজেলার পাঙ্গাশিয়ার নিজ বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে ওই ছাত্রীকে মুন্সিবাড়ির সাকিব মুন্সি ও তার এক সহযোগী সিফাত মুন্সি জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে তারা। ওই শিক্ষার্থী চিৎকার করলেও নির্জন এলাকা হওয়ায় কেউ এগিয়ে আসেনি। এই ঘটনা কাউকে জানালে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। ধর্ষণের ঘটনায় বুধবার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হলে গ্রেফতার হয় একজন। অপরজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ব্যানার, প্লাকার্ড নিয়ে দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।